ভাই আপনার টাকা পড়ছে। থ্যাংক ইউ। তাড়াতাড়ি টাকার বান্ডিলটা ব্যাগ থেকে বের করে নিই। হ্যাঁ ভাই, আমার ব্যাগ থেকে টাকা চুরি করে নিয়ে কই যান? ওই মিয়া, টাকা চুরি করছে মানে? আপনি এসব কি কইতাছেন? আপনি কি মনে করছেন আপনি আমার ব্যাগ থেকে টাকা চুরি করবেন আর আমি কিছুই করতে পারবো না? দেখেন, ভালো ভালো আমার টাকা দিয়ে দেন। আরে ভাই, আপনি কি আমাকে দোষারোপ করতেছেন? বরংস আমি তো আপনার উপকার করলাম। হ্যাঁ মিয়া, আপনি আমার 1,000 টাকার লোভ দেখাইয়া আমার ব্যাগ থেকে 50,000 টাকার বান্ডিল নিয়ে গেছেন। অহন আবার কইতেছেন আমার উপকার করছেন। আচ্ছা, এমন উপকার কবে থেকে শিখছেন? দেখেন, ভালোই ভালো কইতাছি, আমার টাকার বান্ডিল আমার দিয়ে দেন। এ ভাই, আপনাদের মাঝে কি হয়েছে? আরে ভাই, কি হয় নাই সেটা বলেন। এই লোকে আমার ব্যাগ থেকে 50,000 টাকার বান্ডিল নিয়ে গেছে। কি ব্যাপার ভাই? আপনি কি সত্যি ওনার ব্যাগ থেকে 50,000 টাকা বান্ডিল নিছেন? আপনিও ভাই, উনি কইলো আর আপনি বিশ্বাস করে নিলেন? ভাই, আমার কথা যদি বিশ্বাস না হয় আপনি আরে চেক করে দেখেন। আরে ভাই, চেক করবো মানে? আমি কি চোর যে আপনি বললেন আর উনি আমারে চেক করবো? আরে ভাই, আপনি যদি টাকাটা না নিয়ে থাকেন, চেক করলে তো আপনার কোনো সমস্যা নাই, আর ওনারও মনে সন্দেহটা দূর হয়ে যাইব। আরে ভাই, মানলাম আমার চেক করলে ওনার মনের সন্দেহটা দূর হইব। উনি যদি আরো 5টা মানুষের সন্দেহ করে, তখন কি আপনি পারবেন ওই 5টা মানুষের চেক করতে? আরে ভাই, আপনি বুঝতেছেন না কেন? আমার তো বাকি 5টা লোক চেক করার দরকার নাই, আমার আপনারই চেক করলেই হইব। আরে ভাই, আর ঝামেলা বাড়ায়েন না, বেশি কথা না কয়ে আপনি আমারে চেক করতে দেন। আচ্ছা ঠিক আছে, আপনি যখন এত করেই বলতেছেন, এই যে দেখেন আমার মানি ব্যাগে কিন্তু টাকা নাই। এই যে আমার মোবাইল আর আমার মানি ব্যাগ, এবার চেক করেন। কই ভাই, ওনার কাছে তো টাকা নাই। কি কোন ভাই, টাকাটা তো হেই নিছি, টাকাটা কই যাইব? ধরো মিয়া, শিউর না হইয়া ভালো মানুষের উপর শুধু শুধু দুষ্টা পায়েন না। আইসা আমার চেক করতে, টাকা যে কি করছি সেটা তো একমাত্র আমিই জানি। বেচারার মনের আশা আর পূর্ণ হলো না। দৌড় শালার, সকাল সকাল কার মুখ দেখেছি আল্লাহই জানে। ভাই, আমার বিল কত হয়েছে? ভাই, আপনার বিল 50 টাকা হইছে। 50 টাকা? ভাই ভাই হয়েছে কি, আমার হাতে না ক্যাশ নাই। এই দেখেন, আপনার এই 50 টাকা পরে দিলে হয় না? পরে দিবেন? বিশ্বাস করেন ভাই, আমি আপনার টাকা মারবো না, পরে এসে দিয়ে যাবো। ভাই, আপনি আমার প্রথম কাস্টমার, যদি দিতেন ভালো হইতো। ভাই, এক কাজ করেন, আপনার যদি ক্যাশ না থাকে, বিকাশে টাকা থাকে, তাহলে ওই দোকান থেকে তুলে নিয়ে আসেন। আচ্ছা ঠিক আছে ভাই, আমার বিকাশে টাকা আছে, আমি উঠাই নিয়ে আসতেছি। ভাই, এই যে আপনার 50 টাকা বিল, আর এই যে আপনার 50,000 টাকা। আরে ভাই, এই 50,000 টাকা আমার মানে? আরে ভাই, এই 50,000 টাকা আপনার ক্যাশে ছিল। হ্যাঁ তাই তো। ভাই, এই 50,000 টাকা আপনার কাছে কিভাবে গেল? আমার কাছে গেছে কেমনে, তাহলে শোনেন। ভাই, আমার 500 টাকা বাংকিয়ে দিবেন, আমি গাড়ি ভাড়া দিতাম। আর আমি এখানেই আইছি, আপনার দোকানেই নাস্তা খাবো। আচ্ছা ভাই, আমি দেখতেছি বাকি টাকা আছে কিনা। ভাই, আমার কাছে 50,000 টাকা ছাড়া আর কোনো টাকা বাকি নাই। দেখেন না ভাই, একটু ম্যানেজ করে দেওয়া যায় কিনা? আর আমি তো এলাকায় নতুন। আচ্ছা ভাই, দেন, আমি বাংটি করে নিয়ে আসতেছি। দোকানদারের টাকা বাংতি করতে গেছে, এই সুযোগে টাকার বান্ডিলটা মারি। এইবার বুঝছেন ভাই? আপনাকে অনেক ধন্যবাদ ভাই, আমার এই টাকা ফিরিয়ে দেওয়ার জন্য। আর আপনাকে ভুল বোঝার জন্য আমি অনেক দুঃখিত। আরেকটা কথা শোনেন ভাই, পৃথিবীতে এখনো ভালো মানুষ আছে, আর ভালো মানুষ আছে বলেই পৃথিবীটা এখনো সুন্দরভাবে চলতেছে। কিন্তু আপনি অনেক সৎ, আপনি সৎ হওয়ার কারণে আপনার টাকাটা আপনার কাছে ফিরে আসছে। চাইলে আমি আপনার এই টাকাটা মেরে দিতে পারতাম, কিন্তু কয়দিন, আজকে আমি আপনার 50,000 টাকা মেরে খাবো, কোনো না কোনো দিন অন্য কেউ আমার টাকা মেরে খাবে। ভাই, আপনার এই 50,000 টাকা উদ্ধার করতে গিয়া আমার 1,000 টাকা লস হয়েছে, যদি আমার টাকাটা দিতেন। অবশ্যই ভাই, কেন দিব না। ভাই, এই যে নেন আপনার 1,000 টাকা, আর এই 50 টাকাও রাখেন, আপনার বিল দিতে হইব না, অন্য দিন দিয়েন। ঠিক আছে ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। এই ভিডিওটা দেখে কি বুঝলেন? হালাল টাকা কেউ কখনো মেরে খেতে পারে না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে।